শয়তানের বাচ্চা, এখানে এগুলো করতেছিস না? ফষ্টি নষ্টি করার জন্য আমার রুমের মধ্যে শোয়াই রাখা তুই এখানে এসছিস। এই ফকিনির বাচ্চা, তোর এতদিন আমি ভালো মনে করছিলাম, আজকে যা দেখলাম সি সি সি। এখন কি বলবি? এখন কি বলবি তুই? এখন কোনো কিছু বলার মুখ আছে তোর? হ্যাঁ, আরে তুই এই সব কি শুরু করছস? ও কি করছে আমার সাথে? খবরদার কোনো কথা বলবেন না। নোংরা মেয়ে, কি বলবো, আপনার কোনো লজ্জা শরম আছে? জামাই থাকে প্রবাসী আর আমার জামাই নিয়ে এখানে নোংরামো শুরু করছেন। হ্যাঁ, আপনার যে হয়তো এতই চাহিদা, এতই তাহলে জামাই প্রবাস পাঠাইছেন কিসের জন্য? দেখ দে, আরো দুটো বেশি করে দে। থামলি কেন? আমার সামনে দে। কি দিমু? কি দিবি? যা করতেছিলি তাই কর। চুমা দে, আরো দুটো বেশি করে। হেই তুমি কি বলতাছ? কি বলতাছি না? কি বলতাছি আমি? তুমি আসছো? জি ভাবি। কই দেখি, ব্যাগটুক দাও। আরে ঘামাই গেছো। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। ঠিক আছে ভাবি, কাজের খুব প্রেসার গেল আজকে। থাক ভাই, কষ্ট পাইও না, অনেকটা ক্লান্ত লাগতেছে তোমারে। আচ্ছা তুমি খাবার দাও, আমি আসতেছি। আচ্ছা এই গুলো মার করতে বাহ। এই আমি তোর বউ নাকি ওই বেরি তোর বউ? তুমি আমার বউ। তা আমি যদি তোর বই তাহলে ওই বেরি তোর ব্যাক খোলাইলো কি লিখে? কোন বেডি? বেডি কেডা? তোর ভাবি। ভাবি বেডি হয়? ভাবি তো ভাবি, ওইটা না পরকীয় প্রেমিকা। আমি বুঝি না কিছু। দেখো তুমি কিন্তু উল্টা পাল্টা কথা বলতেছো। উল্টা পাল্টা কি বলতেছি? কি উল্টা পাল্টা বলতেছি? আমি কিছু দেখি নাই। আরে উনি আমার ভাবি হয়, তুমি কি বলতেছো এগুলো? ভাবি হয়? ভাবি ওটা তো কোন লেভেলের ভাবি সেটা তো আমি বুঝতেছি। আমি কি বুঝি না? আমি কি ফিটার খাই মনে করস? হ্যাঁ, তোর ভাবি, তুই অফিস থেকে আইসি সেরা পারলি না? তোর ভাবি তোর কাছ থেকে ব্যাগ খোলাই দিতেছে, তোর ওই জায়গায় হাত দিতেছে, তোর ওই জায়গায় হাত দিতেছে, হাত ধরতেছে। কি আদিক্ষেত দেখো না, ঘাম পড়ছে নাকি আমার ঘাম মইছে? দেখ কি আদিক্ষেত, এগুলো কি আমার চোখে পড়ে না? দেখো ভাবি এই বাসা অনেক দিন হইছে আইছে, প্রায় অনেক বছর। আমার ছোটকালতে দেখতেছে, তো আমি যখন আমি আসছি আমার ছোট ভাইয়ের মতো দেখেছে। ও, ছোট আমি ব্যাগটা ভাইয়ের খুলে মতো দিছি, আমি প্রেসারে ছিলাম যার কারণে একটু গামটা মুছে দিছে। হ্যাঁ। তো তুমি এগুলো নিয়ে কি সন্দেহ আমি করছো? বুঝি বুঝলাম না, না। আমি কোনো কিছু বুঝি না। ছোট ভাইয়ের মতো দেখে না? ভাই তো বাসায় নাই, ভাই তো বাংলাদেশে নাই, ভাই তো থাকে প্রবাসে। প্রবাসে থাকে আর ভাইয়ের কাম তুই চালাই দিস না? এই তুমি উল্টা পাল্টা কথা বলো, কিন্তু এই থাপড়া কিন্তু বড় বানাম কয়। একদম চুপ। থাপ্পড় আমি তোরে দিমু, থাপ্পড় আমি তোরে দিমু। কত বড় সাহস! তুমি উল্টা পাল্টা কথা বলো। সাহসের কি রাখছিস? তুমি আমার বড় ভাইয়ের বউ, আমার মায়ের মতো। সে আমার ছোটবেলা থেকে লালন পালন করছে। এই লালন পালন করে, লালন পালন করছে। একদম গলা টিপা মাইরা ফেলাম, বুঝছেন? একদম মাইরা ফেলাম, কোনো কথা কবি না। আমি দেখি নাই না? আমি চোখে ভুল দেখি? তুমি ভুলে দেখো, তুমি যা দেখো সব ভুলে দেখো। উল্টা পাল্টা ভাবো কেন? উল্টা পাল্টা ভাবি? আমি উল্টা পাল্টা ভাবি? এই তোর যে হয়তো তোর বড় ভাবির সাথে এত ইটিস পিটিস লামার বিয়ে করছিস কেন? আমারে বিয়ে করে আমার জীবনটা কিসের জন্য নষ্ট এই করছিস? কি টিস করছি? এই আমার ভাবির সাথে কিসের টিস করছি? কি দেখছো তুই তুমি? অফিস থেকে আসতে না আসতে ভাবি তোর ব্যাগ নিয়ে গেল। এই দায়িত্ব কার? আমার। আমার এই দায়িত্ব, আমি তোর গা ধরু, আমি তোর কাছ থেকে ব্যাগ নেবো। এটা আমি না করার পর্যন্ত তোর ভাবি কি লিখে? কই আমি যখন অফিস থেকে আসছি তখন তো গেটটা তুমি খোলো নাই। তুমি খুলছিলা, উনি আসছে, উনি গেটটা খুলছে, আমার ব্যাগটা নিয়ে গেছে। তোমার দায়িত্ব, তুমি আসো না কেন? আমি কেমনে আসুম? কেমনে আসুম আমি? তোর ভাবি তুই সবসময় উৎপাইতে থাকে। তুই কখন আবি? কখন আবি? আর তোর এই জায়গায় ধরবো, তোর এই জায়গায় ধরবো, তোর এই জায়গায় ধরবো, তোর কাছ থেকে ব্যাগ নিয়ে যাবো। তোমার একটা কথা বলি, ভাবির সাথে আমার কোনো নোংরা কথা বলবো না, বলে দিলাম। এই চুপ নেক্সট টাইম এগুলো বলবো না, বলে দিলাম। চুপ। নোংরা লোকদের নোংরা বলবো না তো কি বলবো? ভালো বলবো? হ্যাঁ, সাধু সাধুস, সাধু সাধুস তুই। আমি তোর সাপ সাপ বলে দিতেছি, এরকম যদি চলতে থাকে না আমি বাড়ি ঘরে আগুন লাগাই দেবো। দেখছেন যত সব মেন্টালি সমস্যা আছে। ওরে মা, সোয়ের ভিতরে কি জানি গেছে। উফ, কে মানে কি হইছে? মা স্যার, সোয়ের ভিতরে কি জানি একটা গেছে। ঠিক আছে, দে তো আচ্ছা চাপ। দেখ দে, আরো দুটো বেশি করে দে। থামলি কেন? দে আমার সামনে দে। কি দিমু? কি দিবি? যা করতেছিলি তাই কর। চুমা দে, আরো দুটো বেশি করে। হেই তুমি কি বলতেছো? কি বলতেছি না? কি বলতেছি আমি? সি 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 সি, তোর লজ্জা শরম নাই? শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে আমি কখনো তোরে দিয়ে আশা করি নাই। ম্যাডাম আপনি যা ভাবতেছেন তেমন এই যে নষ্ট মেয়ে, ফালতু মেয়ে, তো সাহস দেখা আমি বাঁচি না। আমার জামাইয়ের সাথে তুই এগুলো করতেছিস? এই কতদিন ধরে চলতেছে এগুলো? কতদিন ধরে এগুলো হেই তোমার মন মানসিকতা কি ঠিক করবা না? থাপ্পড় একটা খাইছিস না? আরো খাবি থাপ্পড়, আরো খাবি। এই তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো। কয়টা থাপ্পড় দিছো? দুইটা থাপ্পড় দিয়ে দিছো। আমি কিন্তু একটা দিন, একটা দিলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে, বলে দিলাম। এই চুপ চুপ, খবরদার একটা কথা বলবি না। চোরের মায়ের বড় গলা। এই তুই যা তো ভিতরে যা। দেখো তুমি কিন্তু সবসময় উল্টা পাল্টা ভাবতেছো, অতিরিক্ত করতেছো কিন্তু। কি অতিরিক্ত করতেছিস?
করতেছি। সি 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 সি, এতদিন ভাবির সাথে করছিস, ভাবির সাথে কইরা মন ভরে না, এখন আমার কাজের মেয়ের সাথে নষ্টামি শুরু করছিস না? দেখো তুমি যেটা ভাবতেছো সেটা না। কি ভাবতেছি? কি না কি না, আমার চোখে কি? আমি চোখকে এখন অবিশ্বাস করবো? আমি নিজের চোখে এসে দেখছি, তারপরে কি আমি এখন অবিশ্বাস করবো? আরে বাবা, ওর চোখে জানি কি পড়ছে, ওইটা আমি উঠাই দিতে গেছিলাম। মিথ্যা কথা, আমার মিথ্যা কথা কয়? তুই মিথ্যা কথা কে লিখে কইতেছিস? এই তুমি আমার সাথে কথা বলো না। এই তুমি আমার সাথে কথা বলো না। তোর চরিত্র, অফিস যাদুসি। তোর চরিত্র আমার বোঝা হয়ে গেছে। তোর চরিত্র না, 14 নম্বর চরিত্র তোর। এই তোর মাথাটাকে ঠিক করো। এই চুপ। তোর চরিত্র যে হয়তো এত খারাপ, তুই যে হয়তো এগুলাই করবি, তাহলে আমার বিয়ে করছিস কেন? আমারে বিয়ে করে আমার জীবনটা কিসের জন্য নষ্ট করছিস? তোমার জীবনে কি হয়েছে? তোমার জীবনে কি হয়েছে? তোমার জীবনের সাথে আমি কি করছি? তুই কি করছিস তুই বুঝতেছিস না? কি করছিস কিচ্ছু বুঝতেছিস না। তুই আমার বিয়ে করে তোর ভাবির সাথে নোংরামি করিস। এই সামান্য কাজের মেয়ে কারো ছাড়তেছিস না, তার সাথে নোংরামি তুমি করিস। আবারও উল্টাপাল্টা কথা বলতেছো। ভাবির সাথে কি করছি? ভাবির সাথে কিছু করিনি। ভাবির সাথে কি করছিস জানিস না, জানি না? ভাবির সাথে আমি কিছু করি নাই। শোনো, ভাবির সাথে আমার সাথে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবো না, তাহলে কিন্তু আমি আমার লিমিট ক্রস করে বলবো। কি লিমিট ক্রস করবি তুই? হ্যাঁ, কিসের লিমিট ক্রস করবি? কি উল্টাপাল্টা করতেছি? যা করতেছিস তাই তো বলতেছি। আমি কি ভুলভাল কোনো কিছু বলছি? আমার চোখ কি মিথ্যা কথা বলতেছে? ভাবির সাথে করস করস, এখন কাজের মেয়ের সাথেও করস। ভাই থাকে না বাসায়, ভাই থাকে প্রবাসে, এই সুযোগে এই ভাবির শোনো, সাথে ফুসতে তোমার সাথে চিল্লাচিল্লি করা আমি বোকামি, বুঝছো? তুমি এখানে দাঁড়া একাকে চিল্লাচিল্লি করো। হ্যাঁ, আমি উচিত কথা কইতে গেলেই তো ভালো না। শয়তানের বাচ্চা আমার জীবনটা পুরো ঝালাপালা করে দিছে। নষ্ট লোক কোথাকার, নোংরা লোক, ফাজিল। কি রে? গেছে কই? শয়তানের বাচ্চা। আমি ঘুমাইতেছি, আমার ঘুমে রেখে গেছে আবার ফষ্টি নষ্ট করতে না? দাঁড়া, তোর আজকে হাতে নাতে ধরুন। শয়তান। ভাবি তুমি তুমি এখানে? ওই ওয়াশরুমে যাও একটু। এই শয়তানের বাচ্চা, এইখানে এগুলো করতেছিস না? ফষ্টি নষ্টি করার জন্য আমার রুমের মধ্যে শোয়াই রাইখা তুই এখানে এসছিস? এই ফকিনীর বাচ্চা, তোর এতদিন আমি ভালো মনে করছিলাম, এতদিনও আমি তোর এইভাবে সন্দেহ করি নাই। আজকে যা দেখলাম, সি সি সি। এখন কি বলবি? এখন কি বলবি তুই? এখন কোনো কিছু বলার মুখ আছে তোর? হ্যাঁ, আরে তুই এই সব কি শুরু করছস? ও কি করছে আমার সাথে? খবরদার কোনো কথা বলবেন না। এই, তুমি- নোংরা মেয়ে কি বলবো? আপনার কোনো লজ্জা শরম আছে? জামাই থাকে প্রবাসে আর আমার জামাই নিয়ে এখানে নোংরামো শুরু করছেন। হ্যাঁ, আপনার যে হয়তো এতই চাহিদা, এতই তাহলে জামাই প্রবাস পাঠাইছেন কিসের জন্য? বাংলাদেশে রেখে দিতেন। জামাই যাইতে না যাইতে আমার জামাইয়ের সাথে এগুলো সি 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 সি। নষ্ট মাইয়ের লক্ষ্য থাকা। দেখ, তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। আমি তো মাত্র শুধু বাথরুমে গেছি। বাথরুমে গেছেন না, এখন ওয়াশরুমের দোকান দিবেন। আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি কি বুঝি না? আমি কি ফিল্টার খাই? হ্যাঁ, আপনাকে কীর্তি করো, আমি সবই দেখতেছি। এই তুমি ভাবির সাথে ভদ্রভাবে কথা বলো। আর চুপ এই মাঝরাতে তুমি চিল্লাচিল্লি করো না। চুপ। চিল্লাচিল্লি কি দেখছো? চিল্লাচিল্লি কি দেখছো? তোর মতো ফালতু লোকের সাথে আমি সংসার জীবনেও করব না। তোর চরিত্র এত খারাপ, তোকে দুইটার ওই কীর্তি করা আমি সবার সামনে নিয়ে আসুন। দেবর ভাবি যে ফষ্টি করো, সেগুলো সবাই আমি বইলা দিব। তোর মতো ভাবি তুমি যাও তো, তুমি যাও। কই তোমরা যাবো? চুপ করো, তোমরা চুপ করো। দেখ, তোর বোর যেহেতু এত সমস্যা, আমি তোর ভাইয়ের সাথে কথা বলবো। কথা বলে আমি আলাদা থাকবো, তোদের সাথে আর থাকবো না। এই কই যাবেন? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন। আর শোন, তোদের দুইটার না, তোদের দুইটার এত রস না, এত চারটা দুজনের ভালো লাগে না, তোদের দুইটার বিয়ে দিব। কোথাও যেতে পারবি না। এইখানে দাঁড়া, সকালটা হোক, সবাইরে বলবো, তারপর তোকে দুইজনের বিয়ে দিব। তারপর দুজনের চাকরিস, আনন্দের কেক এক একজন গলায় ঝুলে রাখিস। সে তোর বউয়ের মুখ এত খারাপ। হ্যাঁ চুপ। মুখ খারাপ নিজের নোংরামো করতে পারবো, আর আমি বলতে গেলেই মুখ খারাপ হয়ে গেছে না? খারাপের কি দেখছিস রে মহিলা? খাচ্চোর মহিলা। আর তুই না এতদিন সাধু সাচ্ছস, তুই বলছিস না না আমি ভাবির চোখে দেখি, এইটা ভাবির চোখে দেখা লম্পট চরিত্র। তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি তোমার সাবধান করে দিচ্ছি যে ভাবির সাথে আমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলবো না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ, চোরের মায়ের বড় গেল। হ্যাঁ, তুই নষ্টমি করস, আমি বলতে গেছি আমার গায়ে হাত তুলিস। তোর সংসার আমি করব না, তোর মতো চরিত্রহীন লম্পটের সংসার আমি আর করব না। সকালটা হোক, আমি আমার বাপের ফোন দেবো, আমার বাপের ফোন দিয়ে এখানে আসতে বলুন, তারপর আমার নিয়ে দেবো। তোর কপালে ঝাঁটার বাড়ি মেরে
যাবো। আর এই যে আনন্দের কেক পাইছিস না, তোর ভাবি, তোর ভাবিরে নিয়ে থাকিস, তোর ভাবিরে বিয়ে করে তারপর সুখে শান্তিতে সংসার করিস। এই যা পারো করো, যাও সকালবেলা করো, এখন ছিলাছিলি করো না, যাও। চোর মা মেয়ে। যাইতে এরকম ছিলেছিল, কোন ভদ্র আসে এরকম এরকম ছিলাছিলি করে? তুই কি ভদ্র মানুষ? তুই কি ভদ্র মানুষ যে তোর সাথে চিল্লাচিল্লি করতে পারো না? তুই তো একটা অভদ্র, চরিত্রহীন, আবার বড় বড় কথা কয়, লম্পট লুজার ই তো। কই থেকে যে বাবা আমার কান্দে উড়াই দিল বুঝলাম না আমি কিছু, যখন তখন সন্দেহ করতেছে। কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। মনে হয় তো দুনিয়ার বড় ঠাটাটা তোর উপরে পড়ছে। কি হয়েছে? কি হইবার? দেখছস কে? কেমন একটা পোলার সাথে আমার বিয়ে দিছো, হ্যাঁ? আমার জীবনটা পুরো শেষ করে ফেলছো। এই পোলার চরিত্রের সমস্যা আছে, এই পোলার ক্যারেক্টার ভালো না। এই ভাবির সাথে হ্যাঁ, ওর ভাই থাকে বিদেশ, প্রবাস থাকে আজকে 5 বছর হয়ে গেছে। এই ভাবির সাথে সম্পর্ক, ওর অবৈধ সম্পর্ক আছে, আমি হাতে নাতে ধরছি। কাজের মায়ের সাথে সম্পর্ক আছে, কাজের মায়েরে ওই দিন চুম্মা চুম্মা দিতেছে ভাবির সাথে। কালকে ওয়াশরুমের সামনে ফষ্টি নষ্টি শুরু করে দিছে। কালকে রাইতে আমার এই ঘুমে রাইখা ওয়াশরুমে আইছে, ওয়াশরুমে যাই যে ভাবির সাথে লটর পটর শুরু করে দিছে, আমি হাতে নাতে ধরছি। লটর পটর। আচ্ছা বৌমা, কি হয়েছে কত তোমার একটু? তালু সাহেব, ও ছোট মানুষ, ওর কথা আর কি বলবো। আসলে ওরে তো আমি ছোটবেলা থেকে বড় করছি, আপনি তো সবই জানেন, বিয়ের সময় তো আপনার সবই বলা হয়েছে। আমার শাশুড়ি ওরে আমার কাছে দিয়ে গেছিল, আমি সেইখান থেকে ওরে বড় করে এত বড় করছি। ওই দিন ও অফিস থেকে আসছে, ও ছিল না, ও মনে হয় কোনো একটা কাজ করতেছিল। আমি দৌড়ায় এসে ওর ব্যাগটা নিলাম আর বললাম যে তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। এটা নিয়ে আপনার মেয়ে অনেক ঝামেলা করছে। কালকে রাত্রের ঘটনা আপনার মেয়ে যেটা বলছে সেটা একদম মিথ্যা। আমি বাথরুমে গেছি, বাথরুমের দিকে বেরোয় দিকে ও বাথরুমের দরজার সামনে দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ভাবে আমি বাথরুমে যাবো। আমি বললাম যা, আমি রুমে যাই। এই কথা হয়েছে। আর আপনার মেয়ে এইসব পুরোটা না চাই না, যা মুখে আসছে তাই বলছে, অনেক নোংরা নোংরা ভাষায় কথা বলছে। যাই হোক, তবে আপনি ওদের দুজনকে মিলাই দেন, আমি আমার স্বামীরা বললাম। কি মিলাই দিব? এই চুপ থাকেন আপনি, ফালতু মহিলা, নষ্ট মহিলা, খারাপ মহিলা। এখন আমার বাপের কান পড়া দিতেছেন না, হ্যাঁ? এখন সত্য মিথ্যা আপনি বানাই বানাই বলতেছেন। ও প্ল্যান সাজানো হয়ে গেছে, দুজনে মিলে যুক্তি করে। এই ওয়াস্তে কস না, আমি তো বইরে দিতেছি গা। তো দেখো না বানাই বানাই সাধু সাজতেছে। তো আস্তে ক। আস্তে কইব? বাবা রে বাবা, এটা মুখ না মাইক? তুমি হ্যাঁ কথা লাই দিতেছো। আমি এই গোলামের মধ্যে সংসার করব না, এরকম চরিত্রহীন লম্পট পুরুষের সাথে আমি আর সংসার করুম দুন্দর না করে না। করবি না? না, আমার বাড়ি নিয়ে চলো, বাড়ি যাবো। আচ্ছা আমি কি করবো? আর যেহেতু আমার ডাকছস, মানে আমার তো কোনো কথা করার সুযোগ দেস না। তোর যা মেশিন চলতেছে তো চলতেছে, আর সংসার যেহেতু করবি না, আর তো কিছু করার নাই। আর এই যে বৌমার মুখে যা শুনলাম, কি বলবো আর? জামাই আর কি জিজ্ঞেস করুম? ঠিক আছে চল, বাড়ি চল। তাই চলো। বাবা, আপনি মেয়ের কুসুমের করে করে সন্দেহ, ও একটা সন্দেহের ডিব্বা। ওই দিন কি কথা জানেন? কাজের মেয়ের সাথে আমাকে সন্দেহ করে, কাজের মেয়ের সামনে আমার গায়ে হাত তুলে, তারপর আমার মায়ের মতো ভাবি, তাকে নিয়ে তো দুনিয়ার অপবাদ দিতেই থাকে। আপনার মেয়েকে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। আপনি আপনার মেয়েকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠ। দাঁড়াও আব্বা, আবার তারা মুখে ও চাইলেও আমি ওর আর একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? শোনো, আমি তোমার সাথে সংসার করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার এই ভাবির সাথে তোমার কোনো সম্পর্ক থাকবো না। তোমার ভাবির চাইলে আমরা অন্য জায়গায় বাসা নিব, বাসা নিয়ে ওইখানেই থাকবো। তোমার ভাবির কি হইলো না হইলো, তোমার ভাবির সাথে তোমার কোনো কথোপকথন কোনো কিচ্ছু থাকবো না। ওনার সাথে এক কথায় হচ্ছে, উনিকে তুমি চিনো না, আমরা কে উনি আমাদের চেনে না। ওনার সাথে সব সম্পর্ক বাদ। যদি এরকম করে থাকতে পারো তাহলে আমি তোমাকে আর একটা সুযোগ দিতে পারি। স্বার্থর কথা পরে বলো, সুযোগটা আমি তোমাকে দিব না। তুমি আমাকে কিসের সুযোগ দিবা? আমি তো তোমাকে সুযোগ দিব না। যার কথা কথা সন্দেহ করো, কাজে মেয়ে সন্দেহ করো, বড় ভাবিকে নিয়ে সন্দেহ করো, তাকে তো আমি সুযোগ দিব না। আমি তোমার সাথে সংসার করবো না। আব্বা, আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান। আই, একদম চুপ। তোর বউ যা বলছে ঠিকই বলছে। তুই বাসা দেখা তোর বউ নিয়ে এখান থেকে চলে যা, আমার সাথে তোর থাকা লাগবে না। হইছে, এখন আর ঢং করা লাগবো না, জ্ঞান দিতে আইছে। তুই চাইছিলি এটা না, তুই চাইছিলি এটা, এখন এইটাই হইছে। নে এবার দিয়ে গেলাম, সারা জীবন ভরে চাকরিস, এখন তুই দেবর রেও খা, তুই ভাতার রেও খাইস। এই শয়তানের বাচ্চা, চাপাটা বন্ধ করবি? যা। আনন্দের কেক দিয়ে দিলাম, সারাদিন ভরে। এই যা। নিয়ে যান, আপনার মেয়েরে নিয়ে যান। আর ডিভোর্সের লেটার পাঠাই দেবো, আর টাকা ওটা যা পাবেন সব পাঠাই দেবো। আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোরা যে কি অশান্তি শুরু করছো। জীবনটা তেজ কথা বানাই দিল।